হ্যাঁ তাহলে লাস্ট কয়েকটা ইয়ার ধরে দেখতেছি যে বিসিবি যখন ন্যাশনাল কন্ট্রাক্টটা অফার করে আপনার নামটা মানে অলওয়েজ দেখা যায় ক্যাটাগরি ডি এইটের দিয়ে থাকে। তো এবার তো আপনার রেড বলের পাশাপাশি হোয়াইট বল পারফরম্যান্স ও ডোমেস্টিক টিমগুলোতে ভালো। আপনি কি এক্সপেক্ট করতেছেন যে আপনার ক্যাটাগরি ডি উপরের একটা স্ল্যাবে অ্যাটলিস্ট আপনার নামটা থাকবে? এটা তো আমার হাতে নাই, আমার চেষ্টা থাকে ভালো ক্রিকেট খেলা। ওনারা বিবেচনা করবে হয়তো আমি ডিতে থাকবো কি উপরে থাকবো, ওনারা বিবেচনা করবে। আপনার নিজের একটা ফিলিং হয় বল রেড বল আমি সবসময় এনজয় করি, খেলাটা এনজয় করি, তখন এনজয় করলে ভিতর থেকে আসে আর কি পারফর্ম করাটা। সো চেষ্টা থাকে সবসময় মাঠে যাতে এনজয় করতে পারি ক্রিকেটটা, এটাই আর কি। তানিম ভাই তাহলে আজকের পলিটিক্যাল বলেন তারপরে তেইশটা সেটা যদি জানতে চাই যাওয়াত আপনাকে একটা ছোট মানুষের পরে বললেন থেকে পিছনে এলেন আমি ওটা ভালো খেলতে ওই যে প্ল্যানিংটা ওভারঅল আজকে বলিস করে প্ল্যানিং বলতে কি আমার চেষ্টা ছিল লেন্থে হিট করা, আমি এটাই করে যাচ্ছিলাম। ও ছোট ছেলে ফার্স্ট বলটা সুন্দর খেলছে, পরের বলটা ওরে আমি এখানে পাইছিলাম, তো জিজ্ঞেস করলাম যে পরের বলও মারতে গেলা কেন, কয় না ওটা মারতে চাই নাই, হ্যাঁ আস্তে করে লাগছে চলে গেছে লাইনে। তো আমি বলছি যে নেক্সট টাইম খেললে এরকম একটা মারছো পরেরটা যদি মারার বল না থাকে ধরে খেলো আর কি। এরকম কোনো কিছু ফিলিংস আসে না, আমি জাস্ট চেষ্টা থাকে ন্যাশনাল টিমে আমি রিপ্রেজেন্ট করবো দেশকে, ভালো ক্রিকেট খেলবো। স্যালারি আপনার এটা হচ্ছে ওনাদের হাতে, ওনারা যে আমাকে যেভাবে আমাকে ওরা বিবেচনা করবে আমি এভাবেই আর কি মেনে নেই আর কি। হ্যাঁ আপনি তো এখানে কোশ্চেন করে আসছেন। না আজকে লিখে আসি না, গতকালকে একটু দুইবারে 22 খেয়ে গেছিলাম, তখন আমার সবাই আমাকে মজা নিচ্ছে, তো আমি বলছিলাম যে আমি এই ম্যাচে ভালো খেলবো, এটাই আর কি, স্যারকেও বলছিলাম। আমি দেখলাম যে লেগটা একটু পিছনে একটু ট্র্যাক থেকে বাইরে নিয়ে আসলেন ওটা কি সিঙ্গেল থেকে প্ল্যানিং ছিল? প্ল্যানিং বলতে এই তো বললাম আপনাকে, লেন্থে হিট করার ছিল প্ল্যান। ওকে ওর মতো খেলে, ও যেরকম ব্যাটসম্যান, ওরা আমি যদি এলোমেলো বল করি ও মাইরা দিবে, তো আমার চেষ্টা ছিল যে ও স্টাম্প টু স্টাম্প বল করা, ও যাতে এসে বল করে আর কি। রাহুল ভাই ফাইনাল তো দেখা যাক, 9 তারিখ আসুক, আমরা তো চেষ্টা থাকবে আমরা চ্যাম্পিয়ন হওয়ার। ওকে মজার ভাই একটু মানে সিনিয়র চোখে দেখেন যদি যে আপনি তো অনেক থেকে সিনিয়র যারা আমাদের সাথে খেললো আজকে মানে নিচের ব্যাচে আমাদের আকবর দলে যারা আছে, তো ওদের পাইপলাইনে আছে মানে আমাদের পরে তার ন্যাশনাল টিমে আসবে। এই ধরনের দেখা যাচ্ছে ওদের ওই ধারাবাহিকতা বা ইনটেন্টটাও ওই দেখা যায় যেটা আমরা নর্মালি বিভিন্ন দলের কাছে দেখতে পাই, যদিও তারাই হচ্ছে আমার পাইপলাইন। তাদেরকে আপনি কি বলবেন দেখেন ওরা কিন্তু এখনো শিখছে, তো এরকম ভাবে একটা সুন্দর প্ল্যাটফর্ম পাইছে, এখানে শো করার অনেক কিছু ছিল হয়তো পারে নাই। তো আমি দুই একজনের সাথে কথা বলছি, তো ওরা নেক্সট টাইম বলছে যে নেক্সট আবার যখন আসবো এরকম জায়গায় আরো স্ট্রং হয়ে আসবো আর কি। দেখেন আমরাও কিন্তু সবাই এখানে ন্যাশনাল টিমে যারা আছে টিমে সবাই টি-20 খেলছে, এখন আপাতত হয়তো খেলতেছে না, বাট সবাই খেলছে, সবাই এক্সপিরিয়েন্স। আমাদের টিমটা অনেক ব্যালেন্স টিম, আমাদের টিমটা বোলিং লাইনআপটা অনেক স্ট্রং আমার কাছে ফিল হয় আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা জিততে পারছি আর কি ওদের সাথে। লাস্ট কোশ্চেন এই বিশ্বকাপ প্রথম ম্যাচ শুরু হয়েছে, দর্শক তেমন ছিল না, কিন্তু আজকে আপনার যে অন্য টি-20 টুর্নামেন্ট হচ্ছে সেখানে থেকে বেশি দর্শক প্রমাণ করে কিনা যে বাংলাদেশ আসলে একটা ক্রিকেট প্রেমী দেশ, যেখানে এই ম্যাচটা বাংলাদেশ আচ্ছা এখানে দেখেন অবশ্যই বাংলাদেশের যেরকম ক্রাউড হয়, আমাদের দলকে যেরকম মানুষ সাপোর্ট করে, তা অবশ্যই ক্রাউডে আমি সবসময় মানে অ্যাপ্রিসিয়েট করি যাতে আমাদের মাঠে খেলা দেখতে আসেন। তো আমি বলবো বিশ্বকাপে যেতে পারি না, বাট আগামী যে 9 তারিখে ফাইনাল হবে আমরা চাইবো যে পুরো মাঠ ভরা দর্শক থাকে। মানে স্কিল দেখছেন নাকি একটু সাহস বা সিনিয়র সেখানে? না ওদের সাহস অনেক, স্কিলও অনেকটা, যেহেতু মাত্র আন্ডার-19 শেষ করে আসছে, তো এখন সামনে এইচপি হয়তো পাবে, আন্ডার-23 আসবে, তো এখানে ওইভাবে নিজেকে জ্বালাই করে আসলে এই জায়গায় এসে সার্ভাইভ করা ইজি হবে আর কি। জুবাইর ভাই এই টুর্নামেন্টটাকে আপনারা কি পার্সোনালি কিভাবে দেখতেছেন? বিশ্বকাপের ম্যাক্সিমাম প্লেয়ার বিশ্বকাপের রাডারে ছিলেন আপনারা যখন দেখতেছেন পুরো টুর্নামেন্টটাকে কিভাবে? আমি টুর্নামেন্টকে বলবো অনেক ভালো একটা উদ্যোগ বিসিবি, যেহেতু আমরা বিশ্বকাপে যেতে পারি না, বাট আমরা যারা বসেছিলাম আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। বিপিএল এর পরে কোনো টি-20 বা কোনো ম্যাচ নাই, তো অনেকদিন বসে থাকা লাগতো, তো আমরাও খুশি যে এরকম ভাবে একটা টুর্নামেন্ট হয়েছে। এবং এখানে ধরেন এখানে কিন্তু খেলাটা অনেক কম্পিটিটিভ খেলা হচ্ছে, অনেক ভালো খেলা হচ্ছে, দর্শকরাও মাঠে আসছে, তো আমার কাছে ফিল হয় এই টুর্নামেন্টটা অনেক ভালো, নেক্সটে যাতে আরো হয় এরকম টুর্নামেন্ট। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন
সঙ্গে থাকুন খেলার পাতার।